যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা হয়েছিল শান্ত, কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আবারও বিস্ফোরণের শব্দ। ভোররাতে কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। কুয়েতে সেনাবাহিনী জানায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। রাজধানী কুয়েত সিটি এবং আশেপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারাও। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আকাশে ছোড়া বিস্ফোরণের শব্দ মূলত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা ঠেকানোর ফল। একই সঙ্গে জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলারও আহ্বান জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী কুয়েত সিটি ও এর আশেপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যেই হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC। তাদের দাবি, কুয়েতে অবস্থিত মার্কিন আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করেই চালানো হয়েছে এই হামলা। ইরানি বাহিনী জানায়, সম্প্রতি বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন হামলার জবাব হিসেবেই চালানো হয়েছে এই আক্রমণ। IRGC জানায়, ভোর 4:50 একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়, যদিও ঘাঁটিটির নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে এখন পর্যন্ত কুয়েত সরকার ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ তোলেনি। এই হামলায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবুও নতুন এই হামলা ঘিরে আবারও বাড়ছে যুদ্ধের শঙ্কা। বিশেষ করে চলতি বছরের এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে ইরাক, সৌদি আরব ও কুয়েতমুখী ড্রোন হামলার ঘটনাগুলো নতুন করে তৈরি করেছে উদ্বেগ। হাওলাদার শামীম, RTV।